উঠছে, হেলিকপ্টারটা উঠছে। দূরে আকাশে হেলিকপ্টারটা উঠছে, দেখতে পাচ্ছেন? ওই দেখুন যাচ্ছে। এখানে আমাদের মমতা ব্যানার্জি এসছেন মিটিং, আমাদের বাড়ির সামনে যে মাঠটা আছে সেই মাঠে এসছেন সভা করতে, দেখতে পাচ্ছেন? ওই যে যাচ্ছে, এতক্ষণ খুব ক্লোজ ছিল। কি ধুলো উড়াচ্ছে যখন নামলেন উনি। তো যাই হোক, চলুন ব্লগটা শুরু করি। হেলিকপ্টারটা হেভি জোর, এখানে পুরো পাখিগুলো উড়ে গেছিল। তো গুড আফটারনুন এভরিওয়ান, আমি অসীমা ডেইলি ব্লগ চ্যানেলে আবার একটি নতুন ভিডিওতে এনে আপনাদের সকলকে আবার একবার স্বাগত। আশা করবো আপনারা সকলে বেশ ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও ভালো আছি সকলে। আজকে আমার কাজে দিদির জন্য পুজো করতে আমার অনেকখানি লেট হয়ে গেল। দিদি এসছে প্রায় 10:30টার পর। তারপরে নিচে উপরে কাজ করে, নিচে করেছে, তারপরে উপরে এসছে কিছুটা করতে, নিচেটা করে কিছুটা উপরে এসছে করে কমে, তারপরে গেল প্রায় 12:30। তারপরে আমি চান করলাম, পুজো করলাম। এখন ঘড়িতে দেখায় দেখো 1:25। আর এইমাত্র তোমাদেরকে কি দেখালাম, আমাদের মমতা ম্যাডাম এসছেন এখানে বসে, মানে এখানে একটা সভা আছে, সেই সভাটা করতে, সেটাই দেখালাম তোমাদের জন্য। আর কি জোর পাখিগুলো উঠছিল, আসলে হেলিকপ্টারটা উঠছিল তো সেটার আওয়াজে বা কম্পনে পাখিগুলো উঠছিল। তো যাই হোক, আমাকে মা অনেকক্ষণ বললো যে এখানে মমতা আসবে, তুই যা দেখে একবার। তো মিটি যখন হয়েছিল, মিটিকে নিয়ে যখন আমি আসানসোল হসপিটাল থেকে আসছিলাম, আর আমাদের গাড়িটা আর আমাদের মমতা ব্যানার্জি গাড়িটা, উনি আসানসোল থেকে সভা করে আসছিল। তখন 2013 সালের কথা বলছি। তখন এরকম দুটো গাড়ি আমরা পাশাপাশি একদম, ওনাকে আমি একদম ক্লোজ থেকেই দেখেছিলাম। তো যাই হোক, বেশ ভালো লাগলো। তো এখন মা বলছিল এখন প্রচন্ড ভিড়, তারপর এই ধরুন হেলিকপ্টার উড়িয়েছে, পুরো ধুলোই ধুলো। আর আমার তো এইমাত্র হলো পুজো। তো চলুন আজকে রান্নাটা ঝটপট করে নিচ্ছি, কেন দেখলাম দিদির আসতে এখন দেরি আছে, তাহলে আমি রান্নাটা করে নিই, ফালতু বসে থেকে কাজ নেই, রান্নাটা হয়ে গেলে অনেকটা কাজটা এগিয়ে থাকবে। আর আজকে পারলে মায়ের কাছে যাবো, এই যে ব্যাগটা রেডি করে রেখেছি। আর আমার মুড়িও শেষ হয়ে গেছে, তো আমার ঠাকুরকে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, সকাল থেকে কিচ্ছু খাইনি, শুধু একটু চা আছে। আমার তো যতক্ষণ না পুজো হয় ততক্ষণ কিছু খাওয়া যায় না, মানে আমার নিজেই ভালো লাগে না সত্যি কথা বলতে। তো চলুন তাহলে ব্লগটা কন্টিনিউ করবো, অবশ্যই ব্লগের সময় থাকবে না, দেখতে দেবেন আমার আজকে ব্লগটা। আর আমার মায়ের জন্য, যেহেতু আমার অক্ষয় তৃতীয়া পুজো আছে, অক্ষয় তৃতীয়া পুজোতে আমি আমার জননীকে, আমার গর্ভধারিণী মায়ের জন্য প্রতিবার চেষ্টা করি কিছু না কিছু দিয়ে দেওয়ার। তো আমি অক্ষয় তৃতীয়াটা খুব মানি, ঠিক আছে? তো মায়ের জন্য আমার কিছু শাড়ি টাড়ি কিনে রাখা ছিল, শাড়ি আলতা, সেগুলো মাকে গিয়ে আজকে এই জন্য যাবো গিয়ে মাকে দিয়ে আসবো ওগুলো সমস্ত কিছু। তো এখন একটু গ্লুকন ডি গুলে খাই, আর কি করবো, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো আজকে ব্লগটা। চলো দেখাই কি কি রান্না করলাম আজকে। যেহেতু মানে এখনো অমাবস্যা আছে আর কি, অমাবস্যা আছে বলে আমরা সেই নিয়মটা মেনে আমরা কিন্তু নিরামিষ করেছি। হ্যাঁ, আমি সবটা নিরামিষ করেছি আজকে। তো কি কি করেছি চলো দেখাই। তো চলো বন্ধুরা দেখায় কি কি করলাম। এটা তো কালকে রাতেই করেছি, দেখেছো, ছানা বড়া দিয়ে আলু দিয়ে কোপ্তা তরকারি, ছানা বড়া তরকারি। এখানে করেছি তোমার দই পটল, আর মাকে 2 পিস পটল আর গ্রেভি দিয়ে এলাম। এটা করেছে মা কাঁচকলার কোপ্তাকারি, তো আমাকে এটা ডাকলো, ডেকে দিল। আর এখানে করেছি আমি তোমার বিদ্যাধরী তরকারি, আমিও মাকে দিয়ে চলে আসলাম বিদ্যাধরী তরকারি। তো চলো, এই হয়েছে আজকে আমাদের নিরামিষ দুপুরের লাঞ্চ। আর খোকার তো আছে অবশ্যই ভাত। চলো ব্লগের সময় থেকো।